সালাম আলাইকুম। এখন যেটা দেখবো সেটা হচ্ছে সেগমেন্ট টু। আমরা সেগমেন্ট গত দুইটা ভিডিওতে সেগমেন্ট থ্রি নিয়ে আলোচনা করছিলাম, সেগমেন্ট থ্রি দুইটা টপিক যে তো এখন যেটা পড়বো সেটা হচ্ছে সেগমেন্ট টু, ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যাপ্রোচ অ্যান্ড সর্টিং এন্ড হিপ। এখানে টপিকগুলো একটু খেয়াল করি। রিকার্সিভ রিলেশন আছে। রিকার্সিভ রিলেশনের মধ্যে অনেকগুলো টাইপ আছে, এগুলো পড়বো। মার্জ সর্ট, কুইক সর্ট, হিপ সর্ট, আর কাউন্টিং সর্ট, আর হচ্ছে রেডিক্স সর্ট। তো এই বিশেষ করে এই চারটা থেকে লাস্টে এই ইয়া থেকে বেশি আসে, লাস্টে এই তিনটা থেকে কাউন্টিং সর্ট, কুইক সর্ট, তারপর মাস সর্ট, এই তিনটা মিলে একটু বেশি আসে। তো একটু এগুলো খেয়াল করবো। তো আমি এখন যেটা বলবো সেটা হলো উম, কোনটা, হ্যাঁ, রিকার্সিভ রিলেশন। এখন যেটা বলবো সেটা হচ্ছে রিকার্সিভ রিলেশন। তো রিকার্সিভ রিলেশনে রিকার্সিভ রিলেশন কি এটা বলতেছি, এর আগে হচ্ছে রিকার্সিভ রিলেশনের তিনটা ওয়ে আছে সলভ করার। তিনটা ওয়ে যে কোনো একটা আসতে পারে, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে মাস্টার থিওরাম। মাস্টার থিওরামটা বেশি আসে আর কি, মাস্টার থিওরাম দিয়ে সলভ করতে হবে। তো মাস্টার থিওরামটা আমরা আলাদা একটা ভিডিওতে দেখবো, যেহেতু এটা একটু ইম্পর্টেন্ট, এটা আলাদা একটু ইয়া করবো। আপাতত এখন হচ্ছে যে সাবস্টিটিউশন আর হচ্ছে যে রিকার্সিভ ট্রি, এই দুইটা দেখবো, এই দুইটা রিলেশন দেখবো। তো এবার জন্য সাবস্টিটিউশন এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তো শুরুতে হচ্ছে রিকার্সিভ কি। রিকার্সিভ তো আমরা থার্ড সেমিস্টারে পড়ে আসছি, ডাটা স্ট্রাকচারের এখানে রিকার্সিভ ফাংশন বা রিকার্সিভ ইয়াগুলো পড়ে আসছি। তো এখন যেটা পড়বো সেটা হচ্ছে রিকার্সিভ রিলেশন। রিকার্সিভ রিলেশন ইজ এ ইকুয়েশন, একটা রিকার্সিভ রিলেশন হচ্ছে একটা ইকুয়েশন হুইচ ইজ ডিফাইন দ্য টার্মস অফ ইটসেলফ। এটার টার্মস গুলো ডিফাইন করে ফাংশন। রিকার্সিভ রিলেশন কিভাবে করা হয়, এটা হচ্ছে টি অফ এন দ্বারা এটা ডিনোট করা হয়। দ্য ফাংশন ইজ ডিফাইন্ড রিকার্সিভলি। তো এক্সাম্পল কিভাবে আসে, যে টি অফ এন ইকুয়ালস টু টি অফ এন মাইনাস ওয়ান প্লাস টি অফ এন মাইনাস টু, যখন ওয়ান থেকে এন এর মান ওয়ান থেকে বড় হবে, আর এন এর মান এন ইকুয়ালস টু ওয়ান ওয়ান বা জিরো হলে তখন এন এর মান হলে এটা কি হবে, ওয়ান হবে। এটা হচ্ছে বেস কেস। তো তিনটা ওয়ার মধ্যে আমরা প্রথম ওয়ারটা দেখি, সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথডে কিভাবে করবো, প্রথম হচ্ছে তিনটা ভ্যালু আমাকে আহ, তিনটা ভ্যালু করতে হবে বা দুইটা ভ্যালু বের করে তারপর হচ্ছে যে এটার মেন ইকুয়েশনটাকে মেন ইকুয়েশন দিয়ে সলভ করবো। তো আমাদের ফার্স্টে দেখি একটা একটা প্রবলেম দেখি, সেটা হলো টি অফ এন ইকুয়ালস টু টি অফ এন ইকুয়ালস টু টি অফ এন বাই টু প্লাস সি। এটা দেওয়া আছে ইফ ওয়ান থেকে এন বড় হয় দেন এন ইকুয়ালস টু ওয়ান হয়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের বল এই যে এই জায়গায় টি অফ এন দিয়ে যেটা দিবে সেটা দিয়ে আমাদেরকে করতে হবে, এটা হচ্ছে কন্ডিশন বলা যায়, ওয়ান কাইন্ড অফ। তো এটা কি, এটা হচ্ছে টি অফ এন বাই টু মানে হচ্ছে আহ, এখানে আমাদের প্রতিবারে এন এর জায়গায় আমরা যে এই যে টি অফ এন এর জায়গায় টি অফ এন বাই টু প্রতিবারে আমরা টি অফ এন বাই টু কি করবো, বসাবো। তো আমরা বলছিলাম যে দুইটা বা তিনটা বের করে রাখবো, দুইটা বা তিনটা বের করবো, থ্রি ভ্যালু বের করবো। তো টি অফ এন প্রথমে লিখবো, টি অফ এন সমান কি দেওয়া আছে, টি অফ এন বাই টু প্লাস সি, এটা দেওয়া আছে। এরপর কি দেওয়া আছে, এরপর দেওয়া আছে হচ্ছে আমাদের, আমরা বলছি এন এ কি বসাবো, এন বাই টু বসাবো প্রতিবারে। আচ্ছা, যদি এন এ এন বাই টু বসাই, টি অফ এন বাই টু হবে, তাহলে এখানে এন এ এন বাই টু বসাই, তাহলে এন বাই টু প্লাস এন বাই এন, এটা ছিল না, তাহলে এন বাই টু, সরি ভুল করতেছি। হম, তাহলে টি অফ এন বাই টু তে আমরা প্রতিবার কথা এন বাই টু বসাবো। এন বাই টু বসালে কি হবে, এটা এন বাই ফোর হবে প্লাস সি, এটা দেখে যাবে। এবার টি অফ এন বাই ফোর, এন বাই ফোর তাহলে হচ্ছে আবার এন বাই টু বসাবো, তাহলে এন বাই ফোর, এটা এটা টু, তাহলে সাত দুগুণে কত হবে, আট, তাহলে এটা এটা হবে। এবার এন বাই যদি সিক্স বসাই, টি অফ এন বাই সিক্স বসাই, তাহলে হচ্ছে এন বাই টু, তাহলে আট দুগুণে কত, ষোলো হবে, এন বাই সিক্সটিন হবে। এভাবে করে আমরা করতে থাকবো ম্যাথগুলো। এরপর একটা এক মিনিট। হুম, তাহলে এখন এভাবে করে আমরা দুইটা বা তিনটা বের করে রাখবো, বেলু দুইটা বা তিনটা বের করছি। হ্যাঁ, সরি, টি অফ এন বাই টু এন বাই ফোর, এন বাই ফোর, তাহলে দুইটা বের করছি আমরা। দুইটা বের করার পর আমরা মেন ফাংশন কি ছিল, মেন যেটা ছিল টি অফ এন বাই টু প্লাস সি, এটা মেইন ফাংশন ছিল। এখন আমাদের কাজ হলো এই যে মেইন ফাংশনে আমরা কাজগুলো আহ বসানো। তাহলে হচ্ছে যে বসানো কি, বসানো বলতে আমাদের এই যে টি এফ এন বাই টু, তারপর টি এফ এন বাই টু, এখন টি এফ এন বাই টু এর মান কত পাইছি এটা বসাবো।
টি অফ এন বাই টুর মান কত পেয়েছিলাম, টি অফ এন বাই ফোর প্লাস সি। তাহলে টি অফ এন বাই ফোর প্লাস সি বসাবো, আর আগে যে সি ছিল ওই সিটা বসাবো ফ্রম ইকুয়েশন ওয়ান। তারপর টি অফ এন বাই ফোর এর মান বসাবো, টি অফ এন বাই ফোর এর মান কত, টি অফ এন বাই এইট প্লাস সি। আগে সি আর এসি মিলে টু সি হয়ে গেছে, এখন নতুন একটা সি, তাহলে হচ্ছে থ্রি সি। তাহলে টি অফ এন বাই টি প্লাস থ্রি সি, এটা হচ্ছে না। এটাতে আমরা আর একটু ভেঙে লিখতে পারি, ভেঙে কিভাবে লেখা যায়, টু কিউব সমান কি জানি এইট, তাহলে টি অফ এন বাই কিউব লিখতে পারি প্লাস থ্রি সি লিখতে পারি। খেয়াল করি এখানে আচ্ছা এর আগে তারপর হচ্ছে এভাবে লিখতে পারি। আমরা খেয়াল করি এখানে যদি আমরা 16 বসাই, এন বাই এইট লিখছি, তো এর পরের ধাপ যদি বের করে টি অফ এন বাই, আবার টি অফ এন বাই ফোর বের করতে, সিক্স বের করতে যাচ্ছি, তাহলে কত হবে, এন বাই 16 হওয়ার কথা, আর এখানে কত, ফোর সি হওয়ার কথা, তাই না? তো এখানে আমরা খেয়াল করি যে এইটার সাথে সাথে আমাদের কি বাড়তেছে, এ এন এর মানটাও বাড়তেছে। অর্থাৎ আমরা যদি এন বাই টু কিউব দিচ্ছি না, টুর উপর এন, এই টুর উপর এন বাড়ার সাথে সাথে প্লাস এ এনটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমরা এটা টু টু আকারে লিখতে পারি, টু এন আকারে লিখতে পারি। তো টু এন আকারে মান বলতে এখানে এন এর সাথে সাথে এই মানটাও বৃদ্ধি পাচ্ছে। তো এখানে যদি টু ফোর হয়, তাহলে এখানে ফোর হবে। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি যে টি অফ এন টু কে, আর এখানেও কে, কে প্লাস সি। অর্থাৎ এখানে n যেটা হবে, কে যেটা হবে, এখানেও কে সেটা হবে। একটু আই হোপ ক্লিয়ার। এবার আমরা কি করবো, এখন আমরা এই কেটাকে এইটাকে ধরবো, লেট টু কে ইকুয়ালস টু এন, এটাকে এন ধরে নিবো। তাহলে দুনো পাশে লগ নিয়ে আসবো, লগ টু বেস, লগ দুই বেস লগ নিয়ে আসবো। তাহলে লগ টু টু কে ইকুয়ালস টু লগ টু এন, এটাতে বুঝছি। তা আমরা জানি আচ্ছা, লগ টু এন, তো আমরা জানি এভাবে যদি লগের উপর টুর উপর পাওয়ার থাকে, সেটা হচ্ছে সামনে চলে আসে, তাহলে কে আর লগ টু বাই টু ইকুয়ালস টু লগ টু এন। তো এটা মানে এই পুরোটার মান কত, লগ টু বাই টু, টু বেস আর টু, টু বেস টু মান কত, ওয়ান। তাহলে কে ইন্টু ওয়ান ইকুয়ালস টু লগ এন। তারপর হচ্ছে সুতরাং কে ওয়ান, তাহলে কে ইকুয়ালস, তাহলে কে ইকুয়ালস কত হয়, লগ এন থাকে। এখন আমরা কে অফ এন, তাহলে টু কে কে আমরা কি ধরছি, এন ধরছি, আর এখানে ক্যাসি, ক্যাসি, ওকে। এরপর আমরা এন, এন বাই এন কত, ওয়ান। তাহলে টি অফ ওয়ান এর মান কত, টি অফ ওয়ান এর মানে হচ্ছে ওয়ান। আর ক্যাসির মান কত বের করছি, ক্যাসির মান হচ্ছে লগ এন সি, এটা বের করছি। লগ এন আর কি, লগ এন বের করছি, কে এর মান, তো সির মান তো সি রয়ে গেছে। তো এখন ওয়ান তো ওয়ান গেল গা, এখন আমাদের কি থাকে আর, তাহলে সরি, আমাদের কি থাকে, আমাদের থাকে হচ্ছে লগ এন। লগ এন বলতে আমরা এটাকে অর্ডার অফ এন, সি এখানে সি কেন লিখলাম না, সি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তো এই জন্য এটা কি হবে না, কাউন্ট হবে না, কনস্ট্যান্ট ভ্যালু কাউন্ট হবে না। তাহলে এই জন্য কি হবে, অর্ডার অফ লগ এন। তাহলে এটাই হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি, এটাই বের করে মূলত রিকার্শন থেকে। তাহলে এটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। আরেকটা করি তাহলে, আমরা যদি আরেকটা করি সাবস্টিটিউশন মেথডের আরেকটা, আচ্ছা প্রিভিয়াস দিকে আমরা যদি আসে তাহলে এটা করবো। এরপর আসে আমরা রিকার্সিভ ট্রিটা পড়ে ফেলি। রিকার্সিভ ট্রি, রিকার্সিভ ট্রি মেথড কি, আমরা ট্রিতে জানি যে হচ্ছে ওয়ান, তার হচ্ছে ওয়ান টু, টু, আবার এদিক থেকে এভাবে করে ট্রি আঁকে। ট্রিতে জানি এটা হচ্ছে রিকার্সিভ এর ট্রি। তো রিকার্সিভ ট্রি আমরা দেখি যে রিকার্সিভ ট্রির কাজ কি, ফার্স্টে ডিভাইড করতে হয়, এরপর হচ্ছে মার্জ করতে হয়, এটা হচ্ছে রিকার্সিভ কাজ আর কি, মানে যত। তো আমরা একটা রিকার্সিভ ট্রি দেখি, টু এন টু টি এন বাই টু এন প্লাস সি এন, এটা একটা প্রবলেম দেওয়া আছে, আমাদেরকে এটা রিকার্সিভ বের করে কমপ্লেক্সিটি বের করতে বলছে। তো এখানে এই যে এখানে টু, টুর সাথে গুণ করে যেটা থাকবে, আবার বুঝাই, টুর সাথে গুণ করে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাকে কতবার, কত ভাগ করতে হবে সেটা বুঝাবে। অর্থাৎ টু আছে এখানে, তাহলে দুই ভাগ করতে হবে, অর্থাৎ এটাকে দুই ভাগে, এই যে দুই ভাগ করলাম, টু ভাগ, এটা এটাই বুঝাবে। এখানে এখানে যদি থ্রি থাকতো, তাহলে এন থেকে তিন ভাগ বের করতাম, সহজ বাংলা কথা যেটা বলা আর কি। তো টু ভাগ করছি। আর এখানে সি অফ এন, এন বাই টু হচ্ছে, এটা হচ্ছে কন্ডিশন বলা হয়। এন বাই টু হচ্ছে এখানে এন বাই টু থাকলে টু, এখানে এন স্কোয়ার থাকলে এখানেও এন স্কোয়ার হবে। এগুলো হচ্ছে এই পরে এন এর সাথে এটা যেটা আছে সেটা হচ্ছে যে কি, কস বলা যায় বা কন্ডিশন বলা যায়। তো এখন আসি আমরা এবার, তাহলে আমাদের কাজ কি ফার্স্টে, আমাদের কাজ হচ্ছে এখানে সির সাথে কি খোঁজা, এন খোঁজা। এখানে যদি এন স্কোয়ার থাকতো তাহলে এন স্কোয়ার দিয়ে দিবে, এখানে এন আছে এই জন্য এন দিছি। তাহলে সি অফ এন, তো এন সরাসরি এন হয়ে যাবে। এবার এন কে আমাদের কি ভাগ করতে হবে, দুই ভাগ করতে হবে, কেন, এখানে টু দেওয়া আছে, তাহলে দুই ভাগ করলাম। এখন দুই ভাগ করে কি লিখবো, এন বাই টু, এই এখানে এটা হচ্ছে কন্ডিশন বললাম এটাই। তাহলে এন বাই টু, এন বাই টু, এন বাই টু দুই ভাগ করছি, তাহলে যোগ করে এন বাই টু, এন বাই টু কত পাই, এন পাই। এবার আবার এটাকে এন বাই দুই ভাগ করবো, দুই ভাগ করলে আবার কত, এন বাই ফোর, এন বাই ফোর। আবার এখানে এটাকে দিব এন বাই ফোর, এন বাই ফোর। তাহলে সব যোগ করলে কত হয়, এন হয়। এভাবে করতে করতে আমরা একটা টাইমে এসে এন বাই এন পাবো, এন বাই এন হবে, তাই না? এন বাই টু, এন বাই ফোর, এন বাই সিক্স, এন বাই এইট, এন বাই টেন, ওখানে গেলে বলতে এন বাই এন, এন হবে। এন বাই এন মানে তাহলে ওয়ান 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 পাবো, ওয়ান ওয়ান, এন বাই এন, এই যে এন বাই এন ওয়ান পাবো। এখন আমরা দেখি আহ এই যে এই স্টেপ গুলোর কস্ট, আমরা এই যে রিকার্সিভ ট্রি আঁকলাম, তাহলে কস্ট অফ এভরি স্টেপ,
কস্ট অফ এভরি স্টেপ কি, আমরা কি পাচ্ছি, এন পাচ্ছি, এই যে এন এন এন। তাহলে কস্ট অফ এভরি স্টেপ কি, এন। তাহলে 3 স্টেপের জন্য কি হবে, 3n। তাহলে কস্ট অফ হোল ট্রি হাইট কত হবে, তাহলে হোল ট্রি হাইট হবে 3। হোল ট্রি হাইট কি, হোল ট্রি হাইট হবে 3। আচ্ছা, তো এটা কি আকারে বাড়তেছে, এটা এন বাই এন বাই টু বাই ই আকারে বাড়তেছে না। তো ইফ ইট চেঞ্জ অ্যাকর্ডিং টু টু বাই কে, সো লেট এন ইকুয়ালস টু টু বাই কে। আমরা ধরো টু টু দি পাওয়ার কে। তাহলে জন্য পাশে আবার আগের মতো লগ আনবো, লগ আনবো, লগ আর কে লগ। এটা লগ আনার পর লগ এন, তাহলে কে লগ এন, যেটা হচ্ছে আমাদের হাইট অফ দ্য ট্রি। হাইট অফ দ্য ট্রি মানে হচ্ছে এটা কমপ্লেক্সিটি বোঝাচ্ছে। তাহলে এটার কমপ্লেক্সিটি কি হবে, অর্ডার অফ এন লগ এন। অর্থাৎ কোনটা, এই যে আমরা এটা 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 পাইছি অর্ডার অফ এন লগ এন, অর্ডার অফ এন লগ এন। ওকে, এরপর দেখি আমরা আরেকটা ম্যাথ দেখি এটার, আরেকটা এটা দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। টি এন ইকুয়ালস কত দেওয়া আছে, 3t এন বাই 4 প্লাস সি এন স্কয়ার, এটা দেওয়া আছে। তাহলে বললাম যে আমি এনটা হচ্ছে কস্ট, এখানে কি বোঝাচ্ছে এটা লিখবো। তাহলে এন স্কয়ার আছে, তাহলে এখানে প্রত্যেকটা কি হবে, এন স্কয়ার হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কত দ্বারা আমরা কন্ডিশন কি, এন বাই 4 আকার হইতে হবে, এন বাই কি হইতে হবে, 4 আকার হইতে হবে। আর এখানে 3t আছে, তার মানে প্রতিটার কয় ভাগ হবে, 3 ভাগ করে হবে, কয় ভাগ, 3 ভাগ করে হবে। একটু আই হোপ ক্লিয়ার এই প্রশ্ন থেকে। ডিভাইডেড 3, তারপর হচ্ছে তাহলে এন স্কয়ার, ফার্স্ট এন স্কয়ার পেয়ে যাবে, তাহলে সরাসরি এন স্কয়ার। 3 ভাগ করলে তাহলে এন বাই 4 হোল স্কয়ার, এন বাই 4 হোল স্কয়ার, এন বাই 4 হোল স্কয়ার, সরি এটা এন বাই 4 হবে, এন বাই 4 হোল স্কয়ার। তাহলে এটা যদি এখান থেকে কস্ট বের করতে যাই আমরা, কস্ট অফ এটা, তাহলে হচ্ছে এন বাই 4 প্লাস এন বাই 4 প্লাস এন বাই 4, অর্থাৎ 16/3 এন স্কয়ার। এরপর আবার এখান থেকে তিনটা বের হবে, এন বাই 16, 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 আর এন বাই 16 তিনটা। সবগুলো যোগ করি, সবগুলো যোগ করে 3/16 হোল স্কয়ার এন স্কয়ার বের হচ্ছে। এভাবে করতে করতে আমরা এন বাই এন আকার আসবো, এখানে 1 পাবো। তাহলে টোটাল কস্ট কত হচ্ছে, টোটাল কস্ট এখানে পাচ্ছি এন স্কয়ার, এখানে পাচ্ছি 3/16 এন স্কয়ার, এখানে পাচ্ছি 3/16 হোল স্কয়ার এন স্কয়ার, এগুলো পাচ্ছি ডট ডট এন পর্যন্ত পাবো। তো এখানে তাহলে এন স্কয়ার কমন যদি নিই সবখান থেকে, তাহলে 1 থাকে, 1 প্লাস এটা থাকে, আর এটা 3 প্লাস হোল স্কয়ার থাকে। আচ্ছা, এটা কার সূত্র, এটা একটা সূত্র হচ্ছে 1 প্লাস আর স্কয়ার। এভাবে যদি থাকে তাহলে এটা সূত্র হচ্ছে 1/1 - 1 - আর, 1/1 - আর। এটা অনেকটা হচ্ছে যে 9-10 বলে, আর হচ্ছে হ্যাঁ হায়ার ম্যাথের ওই সময়তে সমষ্টি টাইপসের সূত্র আর কি। তাহলে এটা কি পাচ্ছে, এন বাই এন। তাহলে এইভাবে যদি হয় তাহলে 1/1 - আর, তাহলে 1/1 - আর, যেখানে এন স্কয়ার সমান এটা, আর এখানে কত পাচ্ছে, 16/13। এন্ড এই ভ্যালুটা হচ্ছে কি, কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে সুতরাং কমপ্লেক্সিটি কি হবে, শুধু এন স্কয়ার হবে। তাহলে কমপ্লেক্সিটি অর্ডার অফ এন স্কয়ার, এটাই হচ্ছে কমপ্লেক্সিটি। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে এখানে হাইট বের করছি, এখানে বের করিনি কেন। আচ্ছা, এখানে এই যে স্টেপ গুলো প্রতিবারে এন পাইছে, এই জন্য আমাদের এত কাহিনী করা লাগছে যে কমপ্লেক্সিটি বের করার জন্য এন এন স্কয়ার বা এন গিয়া এগুলো বের করা লাগছে। কিন্তু এখানে তো সরাসরি পাচ্ছি আমি কস গুলো ভিন্ন ভিন্ন ভাবে, প্রতিটা এসে ধাপে এসে চেঞ্জ হচ্ছে। এন থেকে এন বাই 4 হোল স্কয়ার হয়েছে, এন বাই 4 থেকে 16 হয়েছে, 16 থেকে হোল স্কয়ার হয়েছে, এভাবে হচ্ছে। তাহলে টোটাল কস্ট যোগ করে দিলে আমাদের কাজ শেষ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাস্টার থিওরেম। আমরা এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মাস্টার থিওরেম।